ফোন দিছে। আসসালামু আলাইকুম দাদি। কি ভাইয়া ভাইয়া একটা ফোন দেওয়া লাগে না? হ্যাঁ, টায়ার্ড ছিলাম, আসার পর ঘুমাইছি। ও মাই কই তোমার? পাশের রুমে। দাদি এই যে মা। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছে আম্মা আপনি? তুমি যে আসলা না? আপনি তো আমাকে আসতে বলেন নাই। রাতুলের দাদা যে ভুল করছে আমি সেই ভুলটা শুধরাইতে চাই, তুমি আসো মা। দাদি আমরা আসতেছি। সেই তো সবকিছু মেনে নিলাম। এসব কথা বাদ দেন। আপনার জন্য আমি শাড়ি এনেছি। শাড়ি কাপড় দিয়ে সবার মন জয় করতেছেন, সম্পত্তি জয় করার জন্য সূক্ষ্ম। নাই দেখি ভুল কিছু বলছে। এখন হঠাৎ করে এসে হাজির, বুঝি না কি জন্য আসছে। আব্বাই রমিজের কোনো সম্পত্তি লিখে দিয়ে যায়। আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি আমি সবকিছু ওদেরকে দিয়ে যাব। সম্পত্তি নিতে তোমার কোনো আপত্তি নাই তো? এখানে আসার আগে আমি সম্পর্কের ভ্যালু বুঝতাম না। ঢাকায় বড় হয়েছে বাবাকে ছাড়া, পাশের ফ্ল্যাটে কে থাকে এটাই আমি জানি না। দাদির কথার কারণে আমি এখানে আসি। তারপর থেকে আমি বুঝতে পারি একটু একটু করে মানুষগুলো আত্মার মানুষ। আমার খাওয়ার টেবিলে যখন ঝাল লাগে তখন প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে যায়। দুষ্টামি করতে করতে আমি পুকুরে পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু আমি যাতে পুকুরে পড়ে না যাই এই কারণে আমার ভাই রকি পানিতে ঝাঁপ দিছে। এগুলো তো আমি কিছু বুঝতাম না কখনো। বাবা মারা যাওয়ার আগে একটা জিনিস অনুরোধ করে গেছে, সাথে তার কবরটা এই গ্রামেই হয়। সে তার আপনজনদের পাশে থাকতে চেয়েছিল। দাদি, আজকে প্রথম তোমাকে দাদি বলে ডাকলাম। আমার কোনো সম্পত্তি লাগবে না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। আমাদেরকে আর দূরে রাখবেন না, আমরা দূরে থাকতে চাই না।